সুদ এখনো সমাজে আছে না নাই? আছে। আছে। তো সুদটা কি হালাল না হারাম? হারাম। এই যে সুদটা হারাম আমরা কিন্তু সবাই জানি, ঠিক না? কিন্তু এখন একটা চক্র বাহির হয়েছে, কি চক্র? সে তারা সুদকে হালাল করার জন্য ব্যবসার সাথে কি করেছে? সামঞ্জস্য করেছে, ঠিক না? ব্যবসার সাথে সামঞ্জস্য করে সুদকে এখন ব্যবসা বলে চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমরা জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম। আসলে কি তারা যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমরা যে ধোঁকার মধ্যে আটকে দিয়েছি, সেটা আমাদের জানতে হবে না? সেখান থেকে ফিরে আসতে হবে না? আমার বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সবাই তো এটাকে চিনি, তাই না? এটার নাম কি? আল কোরআন, ঠিক কিনা? আমরা সবাই মানি কিনা? এটা অস্বীকার করার মতো কেউ আসেনি, নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরা বাকারায়, কোন সূরা? সূরা বাকারা। সূরা ফাতিহার পরে সূরা বাকারা, ঠিক কিনা? সবাই কিন্তু নামটাও জানি। এই সূরা বাকারায় 175, 275, 276, 77, 78, 79, 80, 81 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের যে প্রবণতা এবং সুদ যে হারাম, সুদ যে নিষিদ্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন। জয় সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন জানি, কোরআন মানি, কোরআন পড়ি, ঠিক কিনা? কোরআন মোতাবেক চলার চেষ্টা করি, কিন্তু তাহলে আমাদেরকে জানতে হবে কোরআন পড়ে, ঠিক কিনা? যেটা সরাসরি স্পষ্টভাবে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, সেটাকে তো হেরফের করা, অস্বীকার করা বা এদিক সেদিক নেওয়ার কোনো পথ নাই, আছে? যারা এর বাইরে যাবে অথবা এই সুদকে ব্যবসা বলে চালিয়ে দিবে, তাদের ব্যাপারে এখানে বলা আছে। আমার বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। আল্লাযীনা, যারা, যারা বলতে কারা? তাই যারা সুদ খায়, কি? ইয়াকুলুনা রিবা, যারা ইয়াকুলুনা খায় রিবা, সুদ। তাহলে আমরা বলতেছি আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। তাহলে উদ্দেশ্যটা তাদেরকে বলেছেন আমাদের সমাজে যারা সুদ খায়, ঠিক না? কি করবে? ইল্লা আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা, সেদিন তারা দাঁড়াবে না। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। ইল্লা কামা ইয়াকুমু, এছাড়া তাদের মতো যারা কি? আল্লাযীনা ইয়াতাহাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, যারা শয়তানের স্পর্শ দ্বারা, কি? শয়তানের স্পর্শ দ্বারা বেহুশ হয়েছে। কথা বলছেন? অর্থাৎ যারা সুদ খায়, এখনো যারা সুদের মধ্যে আছে, সুদ হারাম জানার পরেও সুদ খায়, তাহলে তাদেরকে কিসে স্পর্শ করেছে? শয়তান স্পর্শ করে বেহুশ করে রেখেছে, পাগল করে রেখেছে। কথা বলছেন? তাহলে আমরা এখন শয়তানের ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? শয়তানের ধোঁকার মধ্যে আছি। যালিকা বিআন্নাহুম, এটা এজন্য যে ক্বালু, তারা বলে, কারা বলে? যারা খায়, তারা এই যে ফতুয়া দেয় সুদ ব্যবসার মতো, সরাসরি মনে করে, এখন বলতেছে সরাসরি টাকার বিনিময়ে টাকা নিলে সুদ হয়, ঠিক না? আবার অনেকে কি করে? বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে সুদ খায়, ঠিক না? এই যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা এটাকে বলে যে ইন্ন
বলতেছে এখানে কি সুদ নয়, এটা ব্যবসা সিস্টেম। নাউজুবিল্লাহ, ঠিক না? এই যে কালু ইন্নামাল বাইউ মিসলুহু